ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না, নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওগুলো পছন্দ হলে কিন্তু লাইকও করতে হবে। আজকে আমরা চলে এসেছি আবার একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আপনারা অনেক মানুষ রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটির জন্য। আপনারা প্রত্যেকে ইমরানের গান শুনতে খুব বেশি পছন্দ করেন, আর আমরা যতবার ইমরানের গান নিয়ে আসি আপনারা তত বেশি পছন্দ করেন এবং প্রচুর কমেন্টও করেন যে আমরা ইমরানের আরো গান নিয়ে চলে আসি। তো আপনাদের এই রিকোয়েস্টের মানে ইমরানের গানের রিকোয়েস্টের মধ্যে সেই ঝুড়ি থেকে আমরা একটা গান আজকে পিক করে নিয়েছি। সেই গানটি হচ্ছে ঠিক বেঠিক। তো ডেফিনেটলি আপনারা বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি গানটি কি। এক্স্যাক্টলি সঙ্গে না বলেই দিয়েছি আগে, ঠিক বেঠিক। সিঙ্গার হচ্ছে ইমরান অ্যান্ড ন্যান্সি, লিরিক্স হচ্ছে স্নেহাশিস ঘোষ, টিউন অ্যান্ড মিউজিক ইমরান, অ্যালবাম ঠিক বেঠিক, লেভেল সিডি চয়েস, কাস্ট ইমরান অ্যান্ড জ্যাসমিন রয়। তো জ্যাসমিন রয় হচ্ছে আমাদের ভারতের, আর ডিরেক্টর হচ্ছে সৈকত রেজা। তাহলে চলুন আমরা দুজনে আর আপনাদের সাথে ভিডিওটি দেখে নিই। তবে একটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু প্রচুর লোকে ন্যান্সির গানও আমাদের রিকোয়েস্ট করেছিলেন। তো আজকে ফার্স্ট টাইম আমাদের ন্যান্সির গান আসতে চলেছে। আর এছাড়া আমাদের ইমরানের এভলিউশন অফ ইমরান, তারপরে বলতে বলতে চলতে চলতে, এত ভালোবাসি, তাছাড়া বীর সিনেমার, তারপরে আরো অনেক সিনেমার ইমরানের গান রয়েছে। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখার পরে সেগুলো দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায়, কারণ এই ভিডিওটার লেভেল হচ্ছে সিডি চয়েস, হ্যাঁ, তো ব্লক হতেই পারে। তো ব্লক যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে ভিডিওটা দেখতে পাবেন। তো ফেসবুক পেজের লিংকটা আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আর তাছাড়া আমাদের এই পার্টিকুলার ভিডিওটার লিংক আমাদের এই ভিডিওটারই পিন ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তাহলে চলুন আমরা ভিডিওটা একবার দেখে নিই। সিডি চয়েস। পিকচারাইজেশন খুব ভালো হতে চলছে। এই কোন মুসিবত! এই অসময়ে গাড়ি নষ্ট হলো, পুরো মজাটাই নষ্ট হয়ে গেল। কতক্ষণ লাগবে ভাই? এই 2 ঘন্টা। 2 ঘন্টা। চল এই ফাঁকে জায়গাটা একটু ঘুরে আসি। হ্যাঁ চলো সামনে যাই। আরে দোস্ত দেখছোস? ঘুরে দেখি একেবারে প্রাসাদ। এরকমই মিউজিকটা। জানিস দোস্ত, আমি না কয়েকদিন আগে ঠিক এরকম একটা রাজবাড়ির স্বপ্ন দেখছি। আপনি দেখলাম কি, রাজবাড়িতে ঢুকিয়ে দেখলাম একটা পরীর মতো সুন্দর মেয়ে। ও কি সুন্দর টানা চেহারা, কি সুন্দর চোখ, আমার তো চোখের পলকই পড়ে না। তুই থামবি? আমি সত্যি স্বপ্ন দেখছি। আরে চল তো সামনে চল। সেটাই হয়ে যাবে। সত্যি হয়ে যাবে না বাবা। দোস্ত, আমি তোমার মোবাইল ফোনটা গাড়িতে রেখে আসছি। তুই না আমার সবসময় একটা ভেজা। আমি আমার ফোনটা গাড়ি থেকে নিয়ে আসছি। যা জলদি যা। আই থিংক ও দেখতে পাবে, ও যাবে বলে। আমার খুব ভালো লাগে পার্সোনালি। আমারও খুব ভালো লাগে, খুব সুন্দর দেখতে। ঠিক না ভেবে ভালোবাসিবে হিসেবে দুজনে, মন গড়া প্রেম কাব্য তোকে নিয়ে যে লিখব আনমনে। সুখের দেশে ভাবে সারা জীবন কেটে যাবে, তোর ছবি শুধু রবে মনে। ও ঠিক বেঠিক না ভেবে ভালোবাসিবে হিসেবে দুজনে দুজনে দুজনে। ন্যান্সির গলা ভীষণ সুরেলা।
যখন তখন হারিয়ে যাব তোতে রোমান্টিক মন বলে নেই পৃথিবীতে আছি স্বর্গতে ইমরানের ম্যাজিক্যাল ভয়েস। বলছে আমাদের আবেগের ঢেউ, পারি না বলতে চাইলেও, হয়ে গেছি সে খুব কাছের গোপনে। তুই ছাড়া বেঁচে থাকা হারিয়েছি অধিকার জীবনে মন গড়া প্রেম কাপড়, তোকে নিয়ে যে লিখব আনমনে। দুজনে দুজনে দু চোখে ভিড় জড়িয়ে সুন্দর না? পাহাড়ি সব স্বপ্ন, ভালোবাসার অনুভূতি সত্যি অনন্য। হয়েছে আমাদের আবেগের ঢেউ পারি না ভুলতে চাইলেও হয়ে গেছিস খুব কাছে হ্যাঁ, ভীষণ সুন্দর। ঠিক বেঠিক না ভেবে ভালোবাসি হিসেবে দুজনে মন গড়া প্রেম কাপড়, তোকে নিয়ে যে লিখব আনমনে। দুজনে দুজনে ইমরান, হ্যাঁ ইমরান, কি? আচ্ছা, ছাদ থেকে পড়ে আচ্ছা। যাচ্ছিল ওটা। তুই এখানে কি করতেছিস? এটা তো ভূতের বাড়ি, এটা ভূতের বাড়ি। চল 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 চল, আমার সাথে চল, আমার সাথে চল। স্টোরিটাও দারুণ না? তো আমরা এখানে আরেকটা সুন্দর হচ্ছে খুব মিষ্টি রোমান্টিক সং দেখে নিলাম। আর সং এর কথায় পরে যাব, ফার্স্টে বলি যে গানটার স্টোরিটা খুব বেশি ইন্টারেস্টিং হচ্ছে। আমার প্রথম দিকে হচ্ছে রাস্তা হারিয়ে যাওয়া, তারপর একটা পুরো বাংলোতে বা একটা অট্টালিকাতে চলে আসা, সেখানে একটা ভূতুর একটা কনসেপ্ট, যেখানে হচ্ছে আমরা ভূত হিসাবে মানে দেখতে পাবো হচ্ছে জ্যাসমিনকে। তো তার প্রেমের জালে বা তার প্রতি অ্যাট্রাক্টেড ইমরানের হয়ে যাওয়া এবং কিছুটা হলেও ভুল পথে চালিত হয়ে গিয়ে লাস্টে হচ্ছে মৃত্যুর একদম কাছাকাছি চলে আসা, একটা মানে মরিচিকা মানে মতো দেখাতে একটা ব্যাপার। চাইলো, হ্যাঁ মরিচিকা তো বটেই, তার সাথে দেখাতে চাইলো হচ্ছে ভূত যখন মানে সে তার মানে সেই জীবিত মানুষটাকে সে তার মানে ইয়েতে নিয়ে জগতে নিয়ে জগতে আসতে নিয়ে চাইছে চলে ডেফিনেটলি। কিন্তু আমি জানিস তো, আমি জানি না তুই দেখেছিস কিনা, আসিম রিয়াজের একটা গান রয়েছে খুব আচ্ছা, আসিম রিয়াজকে বলে রাখি, আমাদের হচ্ছে ইন্ডিয়ার বিগ বস একটা শো আছে, রিয়েলিটি শো, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। তো তার সিজন 13 ছিল। হ্যাঁ, season সিজন 13 13 এর আসিম রিয়াজ ছিলেন সেকেন্ড ফাইনালিস্ট। তো বল এবার। মানে রানার আপ যেটাকে বলে, ফার্স্ট হ্যাঁ রানার হ্যাঁ, ফার্স্ট রানার আপ। তো তার একটা গান দেখেছিলাম আমি, এরকমই একটা স্টোরি, আমি জানি না কোনটা আগে, কিন্তু কিছুটা মিল আছে, কিন্তু এই রকম নয় যে লাস্টে বন্ধু এসে বাঁচাচ্ছে বা এই জিনিসটা যে হাত আচ্ছা। ধরে টেনে নিচ্ছে, এই জিনিসটা ছিল না ওখানে। ওখানে সে স্বপ্ন দেখছিল, জিনিসটা আবার রিকল হয়ে যাবে, মানে স্বপ্নটা ভেঙে যাবে, তো সেই জিনিসটা হয়েছিল। কিন্তু এখানে একটু অন্যরকম, কিন্তু একটু ম্যাচ পেয়েছি। আচ্ছা, তো যাই হোক, তো স্টোরিটা তো আমরা বললাম যে কোনটা আগে কোনটা পরে আমি হ্যাঁ, ওটা জানি আমি না। তুলনা করবো, হ্যাঁ। জাস্ট মনে হলো যে হ্যাঁ। জিনিসটা একটু ওরকম, ব্যাস। তো যাই হোক, আমাদের স্টোরিটা তো বললামই যে খুব ভালো লেগেছে। আর এবার যদি চলে আসি গানে, তো ডেফিনেটলি হচ্ছে আমরা গান গাইতে গাইতে সরি দেখতে দেখতে আর শুনতে শুনতেও খুব বেশি এনজয় করছিলাম। আর আবার বলছিলামও যে এক তো ইমরানের ম্যাজিক্যাল ভয়েস, যেটা আমরা প্রত্যেক গানে বলে থাকি, আর এটা হচ্ছে ন্যান্সি। আর শিলাজিৎ তো বলছিলই যে ন্যান্সিকে আমাদের এখানে যেমন শ্রেয়া ঘোষাল, আপনাদের বাংলাদেশে শ্রেয়া ঘোষাল বলা হয়ে থাকে ন্যান্সিকে। তো
ভীষণ মিষ্টি গলা, ভীষণ সুরেলা গলা, আর খুব বেশি শ্রুতি মধুর। আমরা বারবার আর ইমরানের গলাতে এটাই শুনতেও বলে ভালো থাকি। লাগছিল গানটা। হ্যাঁ, আমরা এগুলো ইমরানের গলাতেও বলে থাকি, তো ন্যান্সির গলাও সেরকমই লাগলো। আর দুটো মানে একদম সফট ভয়েস হচ্ছে, মেলবন্ধনের মাধ্যমে গানটা খুব বেশি সুরেলা। স্নিগ্ধ সুরেলা হয়ে উঠেছে। তো গানের গলা নিয়ে, মিউজিক নিয়ে কিচ্ছু বলা নেই, ভীষণ সুন্দর। এবার যদি চলে আসি গানের লোকেশন, সেট কিরকম লাগলো বল? সেট একটু যেমন গল্প সেরকমই লেগেছে, যে হ্যাঁ। পুরনো বাড়ি, একটা রাজবাড়ি টাইপের, তো সেখানে একজন পরি টাইপের মানুষ আছে। তো পড়ি না, ভূত। হ্যাঁ, কিন্তু বলো না, আমি স্বপ্নে একজনকে পরি টাইপের মানুষকে দেখেছি, যে সে আচ্ছা। এরকম ইয়ে করে বেরোন, বন্ধুটা যেটা বললো। আচ্ছা, তো জ্যাসমিনকে সেরকমই একজন মানে লাগছিল, সুন্দরী ভূত। সুন্দরী ভূত যেটাকে বলা যায়। এটা একটা টার্ম আছে, আমার ঠিক মনে পড়ছে না, মানে এরকম মানুষদেরকে, মানে এরকম একটা কথা আছে, তো আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক। আচ্ছা, তো সেটাকে জ্যাসমিনকে তো শুরুতে বলছিল ভীষণ সুন্দর দেখতে, আর সত্যিই সুন্দর, আর আমারও ভীষণ ভালো লাগে। তো এখানে গানটাকে জ্যাসমিনকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা হয়েছে। আর তার সাথে ইমরানের যে লুক, মানে তাকে কিন্তু একটা গায়ক হিসেবে মোটেও লাগছে না, তাকে কিন্তু হ্যাঁ। অ্যাজ আ কাস্ট হিসেবে, অ্যাজ আ হিরো হিসেবে রোম্যান্সের লাগছে। সময় যে এক্সপ্রেশনগুলো দিয়েছিল, কারণ জেসমিন সে একজন অ্যাক্ট্রেস, ডেফিনেটলি তার এক্সপ্রেশন ভালো হবে, কিন্তু সিঙ্গার হয়েও হচ্ছে ওই রকম মানে রোমান্টিক সিনে এত সুন্দর এক্সপ্রেশন ইমরান দিচ্ছে যে খুবই সুন্দর। আর হচ্ছে তাতে লুকটা খুব set- ভালো লাগছে। হ্যাঁ, লুকটাও খুব ভালো লাগছিল, হেয়ার কালার, হেয়ার স্টাইলিং গুলো খুব সুন্দর লাগছিল। আর একটা জিনিস হচ্ছে যে সেটটা অসাধারণ লেগেছে, স্পেশালি হচ্ছে যে যেমন হচ্ছে যে ফ্লাওয়ারের ব্যাপারটা ছিল, জলের ফ্লাওয়ার, বা হচ্ছে যে রুমটা যেভাবে ডেকোরেট Red করা হয়েছে colour-এর, রেড, হ্যাঁ। একদম লাইটিং দিয়ে, তো ওই যে সেটের মানে যে একটা কি বলে, ডেকোরেশনটা খুব সুন্দর একটা ছিল। হ্যালো তৈরি করা হয়েছিল, যার হ্যাঁ, মধ্যে আর কি ইমরানকে প্রবেশ করানো ডুবতেই থাকছে, হচ্ছিল। ডুবতেই থাকছে হ্যাঁ, সে সেই অজান্তে। মায়া। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। ওই মায়াবী পরিবেশটা দারুণ ছিল। আর এক্স্যাক্টলি, ও টার্মটা খুব ভালো বলেছে, মায়াবী পরিবেশ। তো সেই ব্যাপারটা সত্যি খুব ভালোভাবে এখানে ক্রিয়েট করা হয়েছে। তো যাই হোক, গানটির হচ্ছে স্টোরি খুব সুন্দর, গানের গলা খুব সুন্দর, সিঙ্গার খুব সুন্দর, অ্যাক্টিং খুব সুন্দর, সেট খুব সুন্দর, সবকিছুই খুব সুন্দর। গানটা সত্যি খুবই সুন্দর। আর আপনাদের রিকোয়েস্ট করার জন্য অনেক ধন্যবাদ গানটাকে। আর আমাদের ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, তো সেখানে আপনারা চাইলে ফলো করতে পারেন, সেখানে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। আর আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, তো সেখানে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। সেটা হচ্ছে ইন্দো বাংলাদেশি একটা মেল বন্ধনের গ্রুপ। আমরা আমাদের দেশ থেকে কিছু ভালো জিনিস ওখানে পোস্ট করি, আর আপনাদের অনেক দর্শক রয়েছে, তো তারা আপনাদের ভালো জিনিসগুলো ওখানে পোস্ট করে থাকে। আর শিলাজিৎ আর সুদীপ্তা হিসেবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো আজকে আমরা এই বলেই ভিডিওটা শেষ করছি। টাটা। নমস্কার।